রানা প্লাজা ধসে পড়ার সেই দুঃসহ স্মৃতি এখনো কাঁদায় বুলবুলি আক্তারকে। 2013 সালের 24 এপ্রিল সাভারের বহুতল ভবনটি ধসে পড়লে আরও অনেকের সঙ্গে চাপা পড়েন তিনিও। কোনো মতে প্রাণ নিয়ে ফিরতে পেরেছিলেন তিনি, তবে হারাতে হয়েছিল আপন ভাইকে। রানা প্লাজা ট্র্যাজেডির 13 বছর, একটি ভবন ধসে চাপা পড়েছিল হাজারো স্বপ্ন, শত শত প্রাণ। যে ট্র্যাজেডি কাঁদিয়েছিল দেশকে, নাড়িয়ে দিয়েছিল বিশ্বকে, বদলে দিয়েছিল দেশের পোশাক শিল্পের চিত্র। কিন্তু সহস্রাধিক শ্রমিক হত্যার সেই বিচার এখনো অধরা। ঠিক কবে নাগাদ শেষ হতে পারে বিচারিক প্রক্রিয়া তা জানেন না আইনজীবীরাও। এত বছরেও কেন বিচার হয়নি, এই দীর্ঘসূত্রতার জন্য কারা দায়ী, সেই উত্তর খুঁজেছেন সহকর্মী মাহমুদ হাসান। রানা প্লাজা ধসে পড়ার সেই দুঃসহ স্মৃতি এখনো কাঁদায় বুলবুলি আক্তারকে। 2013 সালের 24 এপ্রিল সাভারের বহুতল ভবনটি ধসে পড়লে আরও অনেকের সঙ্গে চাপা পড়েন তিনিও। কোনো মতে প্রাণ নিয়ে ফিরতে পেরেছিলেন তিনি, তবে হারাতে হয়েছিল আপন ভাইকে। কানতে কানতে চোখের পানি মনে আমাদের শুকিয়ে গেছে। 13টা বছর কিন্তু কম না। আমরা বলতে 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 রানা প্লাজারের এই আমাদের ক্ষতিপূরণ, চিকিৎসা, সুচিকিৎসা, বিচার, সুষ্ঠুভাবে বিচার এবং পুনর্বাসন চাইতে চাইতে মনে করেন আমরা আজকে হয়রান হয়ে গেছি। শুধু বুলবুলির ভাই নয়, মর্মান্তিক সেই দুর্ঘটনায় মৃত্যু হয় 1100-র বেশি মানুষের, আহত হন 2500-এর বেশি। ওই দুর্ঘটনায় আহতদের একজন সাদ্দাম হোসেন, যিনি হারিয়েছেন তার একটি হাত। সাদ্দামের মতো ভুক্তভোগীরা বিচারের প্রতীক্ষায়। পরিবার বোঝা হয়ে গেছি, দেশের কাছে বোঝা হয়ে গেছি। খুব খারাপ লাগে, কষ্ট লাগে। এখনো কর্মহীন, 13 বছর ধরে আমি এখনো কর্মহীন। এই 13 বছরে আমরা আমাদের উপযুক্ত ক্ষতিপূরণ পেলাম না, ন্যায় বিচার পেলাম না। ধিক্কার জানাই এবং প্রতিবাদ জানাই। আমরা বলতে চাই, আর কত যুগ পার হলে এই শ্রমিকরা তাদের উপযুক্ত ক্ষতিপূরণ এবং সর্বোচ্চ শাস্তি তারা পেতে পারে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তদন্তে প্রমাণ মেলে ভবন নির্মাণ ও রক্ষণাবেক্ষণে মালিকের অবহেলার। 2015 সালে সিআইডি ভবন মালিক সোহেল রানা সহ 41 জনের বিরুদ্ধে চার্জশিট দেয়। বিচার শুরু হয় 2016 সালে। মামলার 594 জন সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন মাত্র 145 জন। আপিল বিভাগ 2024 সালের জানুয়ারিতে 6 মাসের মধ্যে মামলা শেষ করতে বলেছিল, তাতেও কোনো কাজ হয়নি। বাংলাদেশ সরকারের সেই সময় তৎকালীন সময়ে একটা সদিচ্ছার অভাব ছিল। টেকনিক্যাল বিষয়গুলো যারা ডিল করেছেন সেই সময় তাদের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হলে আমরা মনে হয় যে খুব দ্রুততার সাথে খুব ভেরি সুন আমরা একটা ভার্ডিক্ট পেতে যাচ্ছি কোর্টের থেকে। অবশ্য ভবন মালিক সোহেল রানার আইনজীবী এখনো মনে করেন রানা নির্দোষ। এই দীর্ঘ বিলম্ব, এইটা আমার কাছে মনে হয় এটা ন্যায় বিচার আমি রানা পাচ্ছি না। আমি ন্যায় বিচার প্রত্যাশা করি। আগামী 30 এপ্রিল মামলার ফের সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা রয়েছে। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা।